বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে সূরা বাকারার গাভী নিয়ে একটি কাহিনী শোনাব। মহাপবিত্র আল কোরআনের দ্বিতীয় সূরা হচ্ছে আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। পবিত্র এই সূরায় গাভী নিয়ে একটি কাহিনী রয়েছে। ইসরায়েলি এক ধনী ব্যক্তির অনিন্দ্য সুন্দর এক কন্যা ছিল। কোনো পুত্র সন্তান না থাকাতে রীতি অনুযায়ী ওই ব্যক্তির উত্তরাধিকারী ছিল তার ভাতিজা, যে ছিল চাল চুলোহী। ভাতিজা তার চাচাতো বোনকে বিবাহ করার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু চাচা বিষয়টি জানতে পেরে সম্পর্কটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিলেন। ভাতিজা দমে যাবার পাত্র ছিল না। সে যে কোনোভাবে তার লক্ষ্য পূরণ করতে চাইল, কিন্তু কোনো পথ খোলা নেই দেখে সে পিথিয়ার শরণাপন্ন হল। পিথিয়া মানে হচ্ছে দেবতার সেবাদাসী। মন্দিরের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে মনের কথা ব্যক্ত করলে তার মাধ্যমে দৈববাণী পাওয়া যেত, এরকম প্রচলন ছিল। পিথিয়া তাকে জানালো, অর্থাৎ ইসরায়েলি ওই ছেলেটিকে জানালো, তোমার চাচার হায়াত রয়েছে, সহসা মরবে বলে মনে হচ্ছে না। সুতরাং যদি তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করতেই চাও, তবে তাকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিভাবে হত্যা করতে হবে এবং হত্যাকারীর সন্দেহ তালিকা থেকে নিজেকে নিরাপদ রাখা যাবে, এ বিষয়েও পিথিয়া তাকে বিস্তারিত পরামর্শ দিল। আর ওই পরামর্শ বাস্তবায়নের সুযোগও এসে গেল। ইসরায়েলি এক গোত্রের লোকজন দ্রব্য সামগ্রী দান করার জন্য এলো। তখন ভাতিজা তার চাচাকে বলল, চাচা, ইসরায়েলি এক গোত্রের লোকেরা দ্রব্য সামগ্রী দান করার জন্য এসেছে। আপনি যদি আমার সাথে সেখানে যান, তবে আপনার প্রভাবে আমিও কিছু দান পেতে পারি। ভাতিজার প্রস্তাবে চাচা সম্মত হল। তারা উভয়ে রাতের অন্ধকারে চলল। যে বস্তিতে তারা বসবাস করত, লোকজন দ্রব্য সামগ্রী নিয়ে সেই বস্তিতে নয়, অন্য এক বস্তিতে এসেছিল। যখন তারা নিজ বস্তি পার হয়ে উক্ত বস্তির কাছাকাছি পৌঁছল, ভাতিজা তখন চাচাকে আক্রমণ করে বসলো এবং হত্যা করে সেখানে ফেলে রেখে বাড়িতে চলে এলো। পরদিন প্রত্যুষে বস্তির সদর দ্বার খোলা হলে লোকেরা ওই লাশ দেখতে পেল, আর এতে সাত সকালেই সেখানে ভিড় লেগে গেল। তারা বুঝতে পারল রাতের অন্ধকারে কেউ একজন লোকটিকে হত্যা করে সেখানে ফেলে রেখেছে। বেলা বাড়ার আগেই লোকটির পরিচয় পাওয়া গেল বটে, কিন্তু অনেক তত্ত্ব তালাশ করেও কে হত্যা করেছে বা কেন হত্যা করেছে সেই বিষয়ে কিছুই জানা গেল না। এদিকে ভাতিজাও সকালে তার চাচার খোঁজে বের হলো, আর তথায় গিয়ে তার মৃতদেহটা দেখল। তখন সে চাচার জন্য উচ্চস্বরে ক্রন্দন ও বিলাপ করতে লাগল। আর তারপর সে ও তার অন্যান্য আত্মীয় স্বজনগণ হত্যাকারীর খোঁজে নামলো, কিন্তু কোনো সূত্র মিলল না। প্রচলিত আইন ছিল এরকম, যদি কোনো বস্তির কাছাকাছি কোনো হত্যাকাণ্ড ঘটে আর যদি ওই হত্যাকারীর কোনো খোঁজ না মেলে, তবে ওই বস্তিবাসী ওই নিহতের পরিবারকে তার খুনের খেসারত বা রক্তমূল্য দিতে বাধ্য থাকবে। আর তাই ভাতিজা অবশেষে ওই বস্তিবাসীর কাছে তার চাচার রক্তমূল্য দাবি করে বসল। বস্তির লোকজন তো তার দাবি শুনে হতবাক। তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে হত্যা করিনি বা তার হত্যার সম্পর্কে আমরা কিছুই জানি না। সকালে প্রধান ফটক খুলে বের হয়ে এসে আমরা এই অবস্থা দেখেছি, আর রাত্রে ফটক বন্ধ করার পর সকাল না হওয়া পর্যন্ত আমরা তা খুলিনি। তারা যে কোনো মূল্যে নিজেদেরকে হত্যার কোনো আলামত থেকে দূরে রাখতে সচেষ্ট হলো। ইসরায়েলিদের মধ্যে কোনো নরহত্যা এক ভয়াবহ ব্যাপার ছিল। সুতরাং এ ঘটনা উত্তপ্ত বাকবিতণ্ডা ও হাতাহাতির পর উভয় পক্ষ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিল। এ সময় একজন বলল, আমাদের মধ্যে আল্লাহর রসুল বিদ্যমান থাকা অবস্থায় আমরা পরস্পর বিবাদ করে নিজেদেরকে কেন ধ্বংস করে ফেলব? চলো আমরা তার কাছেই যাই, নিশ্চয়ই তিনি কোনো ফয়সালা দিতে পারবেন। উভয় পক্ষ মুসার কাছে এলো।
নিহত ব্যক্তির ভাতিজা বলল, আমি তাদের বস্তির কাছে আমার চাচাকে নিহত অবস্থায় পেয়েছি, তারা তাকে হত্যা করেছে। ওই বস্তিবাসী বলল, খোদার কসম, আমরা তাকে হত্যা করিনি, আর কে হত্যা করেছে সে সম্পর্কেও কিছু অবগত নেই। মূসা দেখলেন কোনো তথ্য প্রমাণ বা এমন কোনো সূত্র নেই যা দিয়ে হত্যাকারীকে শনাক্ত করা যাবে। সুতরাং তিনি ফয়সালার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন। তারপর তিনি লোকদেরকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাইয়ের নির্দেশ দিয়েছেন। গরু জবাইয়ের কথা শুনে লোকেরা আশ্চর্য হলো, আর তারা তাকে তামাশা মনে করে ক্রুদ্ধ হলো। বলল, হে মূসা, আমরা তোমাকে হত্যাকারী চিহ্নিত করতে বলেছি, আর তুমি আমাদেরকে বলছো গরু জবাইয়ের কথা। তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বললেন, ঠাট্টা করে অজ্ঞ লোকেরা, আমি আল্লাহর আশ্রয় যাচ্ছি, আমি যেন তাদের দলে না পড়ি। আল্লাহর নির্দেশ যা, আমি তাই তোমাদেরকে জানিয়েছি। তারা গরু জবাই করার জন্য প্রস্তুত ছিল না, তাই এ বিষয়ে নানা রকম অবান্তর প্রশ্ন করতে লাগল। তারা বলল, তোমার প্রতিপালকের কাছ থেকে পরিষ্কার করে জেনে নাও ওই গরুটি কেমন হবে। মূসা বললেন, আল্লাহ বলেছেন, এ এমন একটা গরু যা বুড়ো না, অল্প বয়সীও না, মাঝ বয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছো তা পালন করো। আশেপাশে কি মাঝবয়সী গরুর অভাব আছে? একটা ধরে এনে জবাই করো। কিন্তু না, এ তো ইসরায়েলি, চরম বিশৃঙ্খল গোষ্ঠী। সুতরাং তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওর রং কি হবে। মূসা বললেন, আল্লাহ বলেছেন সেটা হবে হলুদ রঙের বাছুর, তার উজ্জ্বল গাত্রবর্ণ, যারাই দেখবে তারাই খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে ডেকে জিজ্ঞেস করো গরুটা কি ধরনের। আমাদের কাছে গরু তো একই রকম, আর আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বললেন, এ এমন একটি গরু যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত। তখন তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। ইসরায়েলিরা গরু খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু তারা গরু বিষয়ক প্রশ্ন করতে করতে তার রূপ গুণ অনেক জটিল করে ফেলেছিল। ফলে এখন ওই ধরনের গরু পাওয়া দুষ্কর হয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর এক এতিম বালকের কাছে ওইরূপ একটি গরু পাওয়া গেল, যেটিকে সে মাঠে চড়াচ্ছিল, কিন্তু সে তার গরু বিক্রি করতে রাজি হলো না। তখন তারা বলল, আল্লাহর কসম, আমরা যে কোনো মূল্যের বিনিময়ে এটি খরিদ করে নেব। তারা ওই বালককে আটক করে মূসার কাছে নিয়ে এলো এবং বলল, হে রাসূলুল্লাহ, আমরা যে গরুর সন্ধান করছি তা এর কাছে রয়েছে। আমরা তার কাছ থেকে তা মূল্যের বিনিময়ে খরিদ করতে চেয়েছি, কিন্তু সে তা বিক্রি করতে অস্বীকার করছে। মূসা ওই বালককে বললেন, গাভীটি তাদের কাছে বিক্রি করো। বালকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালের ব্যাপারে আমি কি হকদার নই? মূসা বললেন, নিশ্চয়ই। সে বলল, সুতরাং আমি আমার গাভী বিক্রি করতে রাজি নই, তবে আমার মাতা অনুমতি দিলে ভিন্ন কথা। বালক তার গাভী নিয়ে চলে গেলে মূসা ইসরায়েলীদের বললেন, তোমরা ওর পিছু পিছু যাও আর ওর মাতাকে রাজি করাও। সুতরাং তারা তার পিছু পিছু তার বাড়িতে এলো এবং তার মাতার কাছে গাভীটি ক্রয়ের প্রস্তাব রাখল। মাতা বিক্রয়ে সম্মত হলেন। তখন তারা তাকে গাভীর বিনিময়ে 3 শেকেল অফার করল, কিন্তু তাতে মাতা অর্থাৎ বালকটির মা অসম্মতি জ্ঞাপন করে বললেন, ওর মূল্য আরো অনেক বেশি হবে। তখন তারা বিনিময় মূল্য বাড়িয়ে চলল, আর মাতাও তা অস্বীকার করতে থাকলেন। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বালকটিকে বলল, আল্লাহর কসম, তোমার মাকে বাদ দিয়ে তুমি বরং একটা ন্যায্য মূল্য হাঁকো, যাতে আমরা গাভীটি ক্রয় করতে পারি। এতে বালকটিও ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলল, কসম আল্লাহর, তোমরা ওর চামড়া ভর্তি সোনা দিতে চাইলেও আমি ওকে কখনো বিক্রি করব না, আমার মায়ের অনুমতি ছাড়া। একথা শুনে তার মা মুচকি হেসে বললেন, তবে সেটাই গাভীর মূল্য ধার্য হোক।
অর্থাৎ ওর চামড়া ভর্তি সোনা। অন্য কোনো উপায় না থাকায় ইসরায়েলিরা ওই মূল্যে সম্মত হলো এবং গাভীটিকে মূসার কাছে নিয়ে এলো। তখন তিনি সেটিকে জবাইয়ের নির্দেশ দিলেন। যদিও তারা সেটিকে জবাই করতে প্রস্তুত ছিল না, তথাপিও তারা সেটিকে জবাই করল। তখন মূসা গাভীর স্কন্ধদ্বয়ের মধ্যে থেকে এক টুকরো মাংস নিয়ে মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করানোর নির্দেশ দিলেন। আর ওই নির্দেশ মতো কাজ করতেই মৃত ব্যক্তি অর্থাৎ ওই যুবকের চাচা জীবিত হয়ে উঠে বসল। তখন তাকে তার হত্যাকারীর নাম জিজ্ঞেস করা হলে সে তার ভাতিজার নাম বলে দিয়ে আবারও নিশ্চুপ হয়ে গেল, অর্থাৎ আবারও সে মৃত হয়ে গেল। যদিও তারা সেটিকে এদিকে প্রকৃত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভাতিজাও নিজের অপরাধ স্বীকার করলেন। আর তখন বনি ইসরায়েলিরা তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করল। যখন কেউ খোদাই নির্দেশনগুলোর দিকে গভীরভাবে লক্ষ্য করে তখন তার অন্তর সশ্রদ্ধায় নত হয়ে পড়ে। আসলে দুনিয়ার সব গোপন তত্ত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো পক্ষে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। কে হত্যাকারী তা খুঁজে বের করার কি অন্য কোনো পথ ছিল না? ওটাই কি একমাত্র উপায় ছিল মৃতকে কথা বলানো? একটা জবাই করা গরু নিজে কি একটা মৃত মানুষকে জীবিত করতে পারে? না, আসমান ও জমিনের স্রষ্টাই হলেন প্রকৃত কারণ এসবের, আর এগুলো ঘটে একমাত্র তার ইচ্ছে অনুসারে।